আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চীনে পা রেখে হুবহু ট্রাম্পের মতো সম্মান পেলেন পুতিন। চুক্তির জন্য মরিয়া ইরান, দাবি ট্রাম্পের। ফের যুদ্ধ হলে আরও চমক দেখবে বিশ্ব, হুঁশিয়ারি ইরানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাশিয়া ও চীনের সম্পর্ক। সম্প্রতি চীনে সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ধরনের আনুষ্ঠানিক সম্মান পেয়েছেন তা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক এবং সংবাদ মাধ্যম বলছে, এই অভ্যর্থনার ধরন অনেকটাই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতীত চীন সফরের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। বিমানবন্দরে লাল গালিচা, বিশেষ গার্ড অফ অনার, উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি এবং রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজন, সব মিলিয়ে সফরটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে চীন ও রাশিয়ার সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো এবং আঞ্চলিক বাণিজ্য নিয়ে দুই দেশের আলোচনা বিশ্ববাজারেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিশ্ব অর্থনীতিতে নানা পরিবর্তনের কারণে বড় শক্তিগুলোর মধ্যে সহযোগিতা বাড়ছে, আর সেই প্রেক্ষাপটে এই সফরকে অনেকেই গুরুত্বপূর্ণ কূটনীতিক বার্তা হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি দুই দেশের বন্ধুত্বের প্রতীক, আবার কেউ মনে করছেন এটি ভবিষ্যতে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে, চীন বর্তমানে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম বড় শক্তি এবং রাশিয়া জ্বালানি ও আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ফলে দুই দেশের ঘনিষ্ঠতা আন্তর্জাতিক অর্থনীতি ও কৌশলগত ভারসাম্যে বড় ভূমিকা রাখতে পারে। সাধারণ মানুষের কাছেও বিষয়টি আকর্ষণীয় হয়ে উঠেছে, কারণ আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তন সরাসরি জ্বালানি বাজার, পণ্যের দাম এবং বৈশ্বিক ব্যবসায়িক পরিবেশের ওপর প্রভাব ফেলে। অনেকেই বলছেন, সামনের দিনগুলোতে যদি এই সম্পর্ক আরও গভীর হয়, তাহলে বিশ্ব রাজনীতিতে নতুন পরিবর্তন দেখা যেতে পারে। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্যে দাবি করেছেন, ইরান নতুন একটি সমঝোতা বা চুক্তির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। এই বক্তব্য প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। যদিও সংশ্লিষ্ট পক্ষগুলো আনুষ্ঠানিকভাবে খুব বেশি তথ্য প্রকাশ করেনি, তবুও বিশ্ব রাজনীতিতে বিষয়টি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চাপ, জ্বালানি বাজারের অস্থিরতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা বিভিন্ন দেশকে আলোচনার টেবিলে ফিরতে উৎসাহিত করছে। সাম্প্রতিক সময়ে তেলের বাজারে ওঠানামা বিশ্ব অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলেছে। বিশেষ করে জ্বালানি নির্ভর দেশগুলো পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকরা বলছেন, যদি নতুন কোনো সমঝোতার পরিবেশ তৈরি হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ব্যাপক কৌফল রয়েছে, কারণ বিশ্ববাজারে তেলের দাম বাড়া বা কমার প্রভাব পরিবহন, খাদ্যপণ্য এবং দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ের উপরও পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানই সবচেয়ে কার্যকর পথ হতে পারে। আবার কেউ মনে করছেন, ভবিষ্যৎ আলোচনা কতটা সফল হবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক আস্থা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আরও বলছেন, এখনকার বিশ্বে কেবল শক্তির প্রদর্শন নয়, বরং অর্থনৈতিক স্থিতিশীল হওয়া ও পারস্পরিক সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অনেকেই ধারণা করছেন, ভবিষ্যতে বড় শক্তিগুলোর মধ্যে আলোচনা বাড়লে বিশ্ব অর্থনীতিও ধীরে ধীরে স্থিতিশীল হতে পারে। দর্শক, আপনার মতে বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনায় কি সবচেয়ে ভালো সমাধান, নাকি বিশ্ব আরও নতুন প্রতিযোগিতার দিকে যাচ্ছে? আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি। সম্প্রতি ইরানের এক উচ্চ পর্যায়ের মন্তব্য আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, ভবিষ্যতে বড় ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে বিশ্ব নতুন ধরনের চমক দেখতে পারে। যদিও সরাসরি কোনো নির্দিষ্ট পদক্ষেপের কথা বলা হয়নি, তবুও এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশ্লেষকরা বলছেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিগত সক্ষমতা, কৌশলগত পরিকল্পনা এবং প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন আন্তর্জাতিক রাজনীতিতে বড় ভূমিকা পালন করছে।
সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত নজরদারি ব্যবস্থার ব্যবহার বিশ্বজুড়ে বেড়েছে। ফলে বিভিন্ন দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও মানুষের আগ্রহ বাড়ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইরানের এই মন্তব্য মূলত নিজেদের সক্ষমতা ও প্রস্তুতির একটি কৌশলগত বার্তা হতে পারে। আবার কেউ কেউ বলছেন এটি আন্তর্জাতিক আলোচনায় নিজেদের অবস্থানকে শক্তিশালী করার কূটনৈতিক প্রচেষ্টাও হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে, কারণ যে কোনো আন্তর্জাতিক উত্তেজনা বিশ্ববাজার, জ্বালানি খাত, বিনিয়োগ এবং পর্যটন শিল্পে সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে বৈশ্বিক বাজার আগের যে কোনো সময়ের তুলনায় রাজনৈতিক পরিস্থিতির প্রতি অনেক বেশি সংবেদনশীল। ফলে বড় কোনো বক্তব্য বা কূটনৈতিক পরিবর্তনের খবর প্রকাশ পেলেই আন্তর্জাতিক বাজারে দ্রুত প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন ভবিষ্যতে কূটনৈতিক আলোচনায় স্থিতিশীলতা বজায় রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হতে পারে। আবার কেউ মনে করছেন বিশ্ব এখন এমন এক সময় পার করছে যেখানে প্রযুক্তিগত প্রতিযোগিতা আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন আগামী কয়েক মাসে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যায় সেটি বিশ্ব রাজনীতি ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। দর্শক, আপনার মতে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার গুরুত্ব কতটা? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।